এই যে ঢুকলো এখন জাদু মন্ত্র ঘরে। আজকে চিকেন রান্না করেছে, খাওয়ার নিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। বসে বসে এখন এডিট করছিলাম, আর এডিট করতে গিয়ে দেখি যে আমার আগের অনেক ভিডিও কটা পড়ে রয়েছে, আমার এডিট করা হয়নি। মানে ভাগদৌড় উপর থেকে ক্লাস রয়েছে, তো সমস্ত কিছু মিলিয়ে ফোনে যে কী ভিডিও আছে আমার পুরো গুলিয়ে গেছিলো মাথা। তো দেখি যে আরও কিছু ভিডিও আমার এডিট করা এখনো হয়নি, তো সেইগুলো ভিডিওকে এডিট করে আগে ছাড়বো, তারপরে নেক্সট ব্লগগুলো আসবে। তো এখন বসে বসে সেটাই করছি। আগের ভিডিওটা আজকে আপলোড হবে। তো আই হোপ যে প্রত্যেকটা ভিডিওতে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, তো এই ব্লগেও তোমরা ওইভাবে আমাকে ভালোবাসা দেবে। তো মালদা যাওয়ার আগেকার ভিডিওটা অলরেডি আমার কাছে পড়ে রয়েছিল, এডিট করা একদমই হয়নি। ম্যাম এখন বানাচ্ছে ফ্রাইড রাইস, সানডে স্পেশাল লাঞ্চ, ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে করছিল বলে কিনে, ভাবলাম যে সমস্ত সবজি যখন আছে তো বানিয়ে নিই। সর্দি লেগে গেছে, কথা বলতে পারছি, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। ফ্রাইড রাইস কমপ্লিট, একদম দারুণ একটা গন্ধ ছড়াচ্ছে। বাহ। রাতের জন্যও করেছি ফ্রাইড রাইস, হলে আমার রাতেও ফ্রাইড রাইস চাই। ভাত লাগবে নাকি তোমার সাথে? ভাত আমাদের দুজনে একটা ডাল হবে না আজকে? হ্যাঁ ডাল, ডাল ও ডাল আছে না? এখন বাজে 12:30 আর ম্যাম করছে এখন ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট রয়েছে মুড়ি, দাও আবার মাছের ঝোল দিয়ে মুড়ি। সকালবেলা খেয়েছি, ছাতু খেয়েছি একটু, খিদে পাচ্ছে। ম্যামের শরীরটা একটু খারাপ, সর্দি লেগেছে। হ্যাঁ। মেডিসিন খেয়েছো? না খাইনি। এখানে এনকেডিও থেকে আগুন লাগিয়ে দিয়েছিল, পুরো জঙ্গলটা প্রায় কিছুটা এখনো বাকি রয়েছে, প্রায় অর্ধেকটা মতো হচ্ছে গিয়ে পড়ে গেছে। আর মনে হয় কেউ জল দিয়ে নিভিয়েছে আগুনটা, নাহলে ওই যে ওখানে একটা ঘর দেখতে পাচ্ছ ছোট্ট একটা ঝুপড়ির মতো, ওটাও পুড়ে যেত। তাই মনে হয় কেউ জল দিয়ে একটু নিভিয়েছে, তাই না? জ্বলে মানে পুরোটা জ্বলে গেলেই ভালো হতো, এত বড় বড় জঙ্গল, সাপ পোকামাকড় আছে না, ওটা মানে কেউ নিভিয়েছে, কারণ ওই যে ঝুপড়িটা দেখতে পাচ্ছ না ছোট, ওটাও জ্বলে যেত। আর ওর পাশে একটা মেশিন রাখা আছে। এখন বেলকনিতে একটু এসে বসলাম, ভীষণ ঠান্ডা করছে ভিতরে। জানি না, আমাকে হয়তো ভীষণ ঠান্ডা লাগছে, এত সর্দি লেগেছে কি বলবো। তোমার একটু হালকা জ্বর জ্বর মতো আছে তো, তার জন্য বেশি ঠান্ডা লাগছে। ছাদে যাবো, একটু তরকারিটা হয়ে আসলে যাবো ছাদে একটু বসবো। আজকে ঠান্ডা নেই অতটা। ব্লগও এডিট করতে বাকি রয়েছে, এত মাথা ব্যথা করছে, কিচ্ছু করতে ভালো লাগছে না আজকে। স্নানও করবো না আমি আজকে, এরকমই দেখে যাও। আজকে চিকেনটা আমি বানাচ্ছি, ম্যাম বানিয়েছে ফ্রাইড রাইস। আর ওর একটু যেহেতু শরীরটা খারাপ, জ্বর জ্বর মতো লাগছে ওর, আর ঠান্ডাও লাগছে, তার জন্য একটু ওপরে ছাদে গিয়েছে রোদ খেতে। তো চলো দেখি চিকেনটা কেমন হয়েছে। এই হলো গিয়ে আজকে আমার চিকেন, ভালোই হয়েছে মনে হয়। ম্যাম বলছে ওর ঝোল রাখতে, তো একটা ঝোল রাখি। ম্যাম আসছে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 2:30, আর স্নান টান করে পুজো কমপ্লিট, আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি পুজো করলাম আজকে, আর এই যে একজন সকাল থেকে গিয়ে যা বসে আছে ছাদে, নামার আর নাম নেই। মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, লেবু তো আমার লাগেই রোজ, আর রয়েছে এটা ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে কি চিকেন। কেমন হয়েছে ফ্রাইড রাইস? এখন বেশ সন্ধ্যে 7টা, আর হচ্ছে আমরা লাঞ্চ করার পর কিছুক্ষণ একটু বসেছিলাম, তারপর থেকে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই। আর ম্যামের তো শরীর খারাপ, এই যে ম্যাম বসে রয়েছে, একটু হালকা জ্বর এসছে, আর গলা তো ব্যথা করছে, হালকা জ্বর এসছে। মেডিসিন খাবে না বলেছিল সকালে, এখন বলছে নাকি মেডিসিন খেতে হবে। মেডিসিন খেতে হবে নাকি? খেতে হবে। খেতে হবে। সকালে যখন বলেছিলাম মেডিসিন নিয়ে আসবো, তখন কে বলেছিল না লাগবে না? চোখ, মাথা, গাল টাল সব ব্যথা করে যাচ্ছে। তো যাই হোক, ম্যাম এখন বসে থাকবো ওখানে, মেডিসিন আনতে হবে। এই অনেক খোঁজাখুঁজির পর প্যারাসিটামল পাওয়া গিয়েছে। নিন। চা খাই, চা খেয়ে খাবো। চা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি। চায়ের মধ্যে দিয়েছি আদা, এলাচ, লবঙ্গ, আর একটু হলুদ দেবো, আর গুড় দেবো, আর চা দেবো। অনেকটাই আদা দিয়েছি, কারণ যেহেতু গলাটাও ব্যথা করছে, তো আদা দিয়ে চা খেলে বেশ ভালো লাগবে। দুজনের চা রেডি। এই হলো গিয়ে ম্যামের চা, আর এটা হচ্ছে কি আমার। তো চলো ম্যামকে গিয়ে চাটা দিয়ে আসি।
ফোন করছে। নাও, শাশুড়ি বৌমা দুজনে মিলে গল্প করছে এখন। হলুদ দিয়েছো? না, এই যে বসে বসে শাশুড়ির সাথে গল্প করছিল এখন। তোমার চা করি আমার চা আছে, নিয়ে এসো, আর কুকিজটা নিয়ে আসবে, ওটা খেয়ে মেডিসিনটা খেয়ে নেবে। সব দিয়েছি চায়, কি কি দিয়েছো? আদা দিয়েছি, হলুদ দিয়েছি, এলাচ, লবঙ্গ। এই যে আমার চা। নিজে অতটুকু নিয়েছে, আমাকে 1 কাপ ভরে দিয়েছে। অতটা চা খেতে পারবো না। আচ্ছা, শরীর খারাপটা কার? না না, অতটা খেতে পারবো না। নিয়ে নাও। অনেকটা কই, একটুখানি তো আছে। এতটা? তোমারই তো গ্লাস, তোমারই তো চায়ের কাপ ওটা। হ্যাঁ, তো এতটা কেন? চায়ের কাপ চা তো ভর্তি করে দেয়। তোমারটা ভর্তি করে নিয়েছো? হ্যাঁ, এইটা তো হচ্ছে কি আমার বিয়ারের গ্লাস। যদিও আমি ওই সব জিনিস খাই না। এই যে কুকিজটা খাও, কুকিজটা খাওয়ার পর এই যে মেডিসিনটা খাবে। ঠান্ডা লেগেছে অন্য কারণে, আর আমাকে বলছে কালকে দুজন মিলে ঘুরতে গেলাম পার্কে, তার জন্য নাকি ঠান্ডা লেগেছে। খুব নাকি হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওনার নাকি ঠান্ডা লেগে গেছে তাই। অন্য কারণে বলতে আমি তো কিচ্ছু করিনি, আইসক্রিম খাইনি, কোনো কি এরকম কিছু কাজ করিনি যে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা তো লোকের হঠাৎ করে লাগে, ঠান্ডা কি তোমাকে ইমেল পাঠাবে যে আমি আসছি? তাহলে বাপের বাড়ি যাওয়া বন্ধ, ক্যান্সেল। হুম, বলে দিয়েছ? কিছুদিন আগে ওর এত চাপ ছিল যে কোথাও যাওয়ার কিছু বুঝতে পারছিল না। তারপর ভাবলাম ফেব্রুয়ারি মাসে একটু ফ্রি হবে ও, তো আমি একটু ছুটি নিয়ে একটু কাজ ছিল বাড়িতে, যেতে হতো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু এরকম শরীর খারাপ থাকলে তো যাওয়া হবে না। আজকে তো কত তারিখ বলো তো? আজকে 28 তারিখ। 28 তারিখ, এই 1-2 তারিখে যাওয়াচ্ছিলাম, কী হবে কী জানি। কিছুদিন আগে একটা বিয়ে ছিল, মুম্বাই মাসির বিয়ে, তো ওখানে যাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু ওর এতই চাপ ছিল যে ও ছুটি নিতে পারবে না, তখন ছুটি নেওয়া যেত না। ট্রাইও করেছে অনেক, বাট হলো না। তো ও বলছে ফেব্রুয়ারির দিকে একটু ফ্রি হবো, প্রথম উইকের দিকে। তো ফেব্রুয়ারিতে তো আর বিয়ে নেই, তখন তো আর কী করা যাবে। তো ভেবেছিলাম যে তার বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার জন্যই আটকে রয়েছে, তো মা বারবার করে ডাকছিল, তো ওখানেই যাওয়াচ্ছিলাম। হঠাৎ করে আমার এরকম শরীর খারাপ, দেখা যাক। তো ক্যান্সেল হবে কিনা বলতে পারছি না, শরীর দেখি। আর আমি আবার ছুটির কথা অলরেডি আগে থেকে বলে রেখেছিলাম, ক্লাসে কী হবে দেখি। এই মেডিসিনটার জন্য ম্যাম যে কতবার বকা খেয়েছে আজকে আমার থেকে। সকালবেলা জিজ্ঞেস করলাম মেডিসিন আনবো, বললো না লাগবে না। সন্ধ্যেবেলা বলছে আমার মেডিসিন লাগবে, মেডিসিন নাহলে হবে না, আমি ক্লাসে যাবো কি করে। এই নিয়ে অনেক বকা খেলো। সকালে যখন বললাম মেডিসিন নিয়ে আসবো, তখন কেন বারণ করলে? অনেক খোঁজার পর এই মাত্র 3টে প্যারাসিটামল ছিল, পাওয়া গেছে। হয়ে যাবে 3টেতে। কুকিজটা কেমন? ভালো করেছিলাম। এখন বসে এখানে দেখছিলাম সিরিয়াল। শরীরটা খুব একটা ভালো না, তাই সারাদিন বসে বসে কাটিয়ে দিলাম আজকে। কিছু কাপড়ও ছিল ধোয়ার, কিছুই ধোয়া হলো না আজকে। এদিকে ও চলে এসছে, এদিকে জল গরম আর খাবার গরম করছে হয়তো। আজকে রাতে আর কিছু খাবার বানালাম না, চিকেন আর ফ্রাইড রাইসই রয়েছে, ওটাই আজকে ডিনার হবে রাতে। খাবার জল গরম করছো? গার্গিল পরে করবো। আজকে চিকেন রান্না করেছে, খাওয়ার নিয়েছে, সমস্ত কিছু করছে। ওকে কিছু শেখাতে হয় না। একদিন ও নিজে হাতে রান্না করে রাত্রেবেলা দেখি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আমার আসতে লেট হয়েছিল। কেমন হয়েছে নিজের হাতে চিকেন? সব দিনই ভালোই করো। যদি একজনকে স্টিম নিতে দিই, তাহলে 2 মিনিটও করবে না, ব্যাস বেরিয়ে পড়বে। আমাকে শুধু গরম জল করতেই আমার টাইম, ওর স্টিম নিতে টাইম নেই। বেরিয়ে পড়বে, শুধু বেরিয়ে পড়বে। বকা দিলাম, আবার ঢুকেছে। তারপর যে মুখটা হচ্ছে লাল বাঁদরের মতো হয়ে যাবে। মুখটা নাকি বাদরের মতো হয়ে যাচ্ছে ওর লাল হয়ে। গরম হয়ে যাবো কি লাল হয়ে গেছে। ভালো তো, ফেসিয়াল হয়ে যাচ্ছে, স্কিনটা গ্লো হয়ে যাবে তোমার। ভালো করে নাও। এই যে এতদিন আমাকে জোর করে করাতো, এখন নিজেকে নিতে হচ্ছে। ঢুকলো এখন জাদু মন্ত্র ঘরে। জাদু মন্ত্র করে নাকি? এটা করলে তো মন্ত্রের মতো হচ্ছে শরীরটা ভেঙে যায় না।